হ্যালো বন্ধুরা, সাগরিকা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি এনেছি। দেখতে পাচ্ছি কচুর ফুল। কচুর ফুলগুলো ভালোভাবে কেটে নিয়েছি। অল্প জল দিয়ে একটু জলটা গরম হয়ে গেছে, কচুর ফুলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটা ঢাকনাতে ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন আমি খুন্তির সাহায্যে একটু এদিকে নাড়ি চাড়িয়ে নিলাম। তারপরে নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে তার মধ্যে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দেবো আর দিলাম গোটা, আর দিলাম 5 ফোঁড়ন আর আদা রসুন বাটা। এবারে দিচ্ছি বাটা মশলা, ধনে জিরে ও মরিচ বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এক সাইডে সরিয়ে নিলাম, নিয়ে দিলাম শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে। এই কচি ফুলে শুকনো লঙ্কা দিলে টেস্টটা ভালো লাগে, ওই জন্য দিলাম শুকনো লঙ্কা। আমরা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিলাম ইলিশের মাথাগুলো আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আগে। এবারে একটু ভেঙে নেব খুন্তির সাহায্যে। ভেঙে নিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এটা আপনার চিংড়ি মাছ তো রান্না করতে পারেন, ভালো লাগবে। আর দিলাম পরিমাণ মতন হলুদটা ভালো করে মিশিয়ে নেব। এবারে কচুর ফুল যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলা ও ইলিশের মাথার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর দিলাম পরিমাণ মতন লবণ। লবণটাও ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের হিটটা আমি ফুল দিয়ে রেখেছি। এই সময় অনবরত নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন তোলায় ধরে যাচ্ছে। দেখতেই পেয়েছেন তোলায় কিন্তু চারদিকটা ধরে আছে। আমার কচুগুলো রেডি হয়ে গেছে। এবার নামানোর সময় একটু